হরে কৃষ্ণ। আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবথেকে পবিত্র স্থান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের শ্রীধাম মায়াপুরে এই ভাগীরথীর পূর্বতটে বিরাজ করছি। আজ থেকে 537 বছর পূর্বে এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর যখন ভাগীরথী গঙ্গাকে নিয়ে যাচ্ছিলেন তার পূর্বপুরুষদের পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য, এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন ভগীরথ। ঠিক কার্তিক পূর্ণিমার আগেই যখন মা গঙ্গা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন উনি চিন্তা করলেন যে আমার প্রভু বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র ভগবান চৈতন্যচন্দ্র রূপে এখানে বিরাজ করছেন। তখন তিনি 1 মাস এখানে দাঁড়িয়েছিলেন। আমরা গৌর আরতির সময় যেমন বলি জাহ্নবী তটবনে জগবন লোভা, এই সেই জাহ্নবী তট। গঙ্গার পূর্বতটে মায়াপুর নামক স্থান, যেথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। এই গঙ্গার পূর্বতটে শ্রীধাম মায়াপুরে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। এবং আমাদের মতো বদ্ধ জীব যারা অনন্তকাল ধরে একটার পর একটা শরীর ধারণ করছি, আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এই ধরাধামে নিয়ে এসছেন। চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পর শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি আবার এই বৈষ্ণব ধর্মকে পুনরুদ্ধার করেছেন। তারই পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি চৈতন্যের বাণী প্রচার করেছেন এবং সারা বিশ্বে তারই সুযোগ্য শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সুযোগ্য শিষ্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে এই চৈতন্যের বাণী প্রচারিত করেছেন। আমরা আছি ঠিক শ্রীধাম মায়াপুরে ইস্কন মন্দিরের ঠিক গঙ্গার তীরবর্তী স্থানে। আর কিছুদিন পরেই 3রা মার্চ দোল পূর্ণিমা মহামহোৎসব। আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে এই চৈতন্য মহাপ্রভুর যে ফেস্টিভ্যাল দোল পূর্ণিমা মহামহোৎসব, যেটি অংশগ্রহণ করার জন্য স্বয়ং গঙ্গা দেবী 1 মাস এখানে বিরাজ করেছিলেন। আপনারা যারা আমার এই ভিডিও দর্শন করছেন, আপনারা কমসে কম 3 রাত্রি যাপন করুন। হরে কৃষ্ণ।